হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এই ডেফিনিট ইন্টিগ্রালের উপর কিছু ভিডিও আমরা আগে আপলোড করেছি, আজকে আবার নতুন ভিডিওর খোঁজে চলে এসেছি। তো যাই হোক, আজকে মার্কস 4 এর বর্ণনামূলক প্রশ্নাবলীর 18 নম্বর ম্যাথ থেকে আমরা স্টার্ট করব। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে 18 নাম্বার? নাম্বার 18, ইন্টিগ্রেশন ওভার 6 to 11 dx by root over x minus 2 x minus 2 x minus 3. ক্লিয়ার? dx by x minus 2 x minus 3. তাহলে কি করব? এই dx by x minus 2 আর x minus 3 এই পার্টটা দেখো রুটের মধ্যে আছে। তাহলে রুটের মধ্যে থাকলে x minus 2 অথবা x minus 3 কে যে কোনো একটিকে z স্কয়ার ধরবো। তাহলে দেখো এখান থেকে x minus 2 টাকে আমি কি করলাম? z স্কয়ার ধরলাম। তাহলে x এর dx এর ডেরিভেটিভ কত? dx, x এর ডেরিভেটিভ dx আর z স্কয়ার কত হচ্ছে? 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার -6 to ইন্টিগ্রেশন ওভার 6 to, যখন দেখো লিমিটটা কি ছিল? এটা ফাংশন অফ x এর আকারে ছিল। এবার x ইকুয়াল টু কত ধরেছি আমরা? এখানে x minus 2 ইকুয়াল টু z স্কয়ার ধরেছি। তো এইখানে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় 6 বসাবো। তাহলে 6 যদি বসাই এখানে 6 মাইনাস কত হচ্ছে? 6 মাইনাস 2 ইকুয়াল টু z স্কয়ার। তাহলে কত হচ্ছে? 6 মাইনাস 2 বলতে 4 ইকুয়াল টু z স্কয়ার। তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? z ইকুয়াল টু 2। তাহলে যখন 6 তখন এখানে কত হচ্ছে? 2। আর যখন 11, এই জায়গাটায় যদি 11 বসাই, 11 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 11 থেকে 2 বিয়োগ করলে 9 হবে। তাহলে এখানে 9, এই জায়গাটায় হচ্ছে 9। তাহলে z স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? 3। তাহলে আপার লিমিট কত হচ্ছে? 3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই dx এর জায়গায় কত বসাবো? dx এর জায়গায় 2z dz ডিভাইডেড বাই x মাইনাস 2 এর জায়গায় z স্কয়ার। তাহলে এখানে যদি z স্কয়ার বসাই কত হচ্ছে? এখানে z স্কয়ার। আর এইখানে x এর জায়গায় কত হবে? z স্কয়ার প্লাস 2। x এর জায়গায় বসাবো, x এর জায়গায় z স্কয়ার প্লাস 2, z স্কয়ার প্লাস 2 x এর জায়গায় মাইনাস 3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দেখো 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন ওভার 2 to 3, এখানে z থাকলো ইন্টু dz ডিভাইডেড বাই এই z স্কয়ারটা বাইরে আসলে কত হবে? z ইন্টু রুটের মধ্যে z স্কয়ার মাইনাস প্লাস 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে? -1 এর স্কয়ার। এই z আর z কেটে গেল, তাহলে কত হচ্ছে? 2 x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র log অফ z প্লাস রুট ওভার z স্কয়ার মাইনাস 1। এর লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 2 to 3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এবার ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো। 2 ইন্টু 3 বসালে কত হচ্ছে? 3 বসালে log 3 প্লাস এখানে 3 বসালে রুটের মধ্যে 3 স্কয়ার মাইনাস 1 মাইনাস দিয়ে log 2 বসালে এখানে কত হচ্ছে? 2 প্লাস এখানে রুটের মধ্যে 2 স্কয়ার মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু লগ অফ 3 প্লাস 3 স্কয়ার কত হচ্ছে? 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 8। তাহলে রুটের মধ্যে কত দাঁড়াচ্ছে? এখানে 8 মাইনাস লগ এখানে 2 প্লাস 2 এর স্কয়ার 4, তার মানে এখানে হচ্ছে √3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে 2 ইন্টু লগ অফ 3 প্লাস 8টাকে কি লেখা যায়? 4 দুগুনি 8, তার মানে 4 দুগুনি 8 বলতে 4টা বাইরে আসবে। তাহলে 2√2 আর ডিভাইডেড বাই কত হচ্ছে? 2 প্লাস √3। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার 18। কি দেওয়া আছে? 2 ইন্টু লগ অফ 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 প্লাস 2 প্লাস √3। নেক্সট, পরের ম্যাথ।
নাম্বার 19 কি দেওয়া আছে? নাম্বার 19 নাম্বার 19 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2 to 5 2 to 5 রুটের মধ্যে x মাইনাস 2 রুটের মধ্যে x মাইনাস 2 সঙ্গে 5 মাইনাস x x মাইনাস 2 5 মাইনাস x ইন্টু dx ইন্টু dx ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাকে কি করব? ফার্স্ট টাইম মাল্টিপ্লাই করব, এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 2 to 5 মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে? দেখো এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 5x মাইনাস 5 দুগুনি 10 5x মাইনাস 5 দুগুনি 10 এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে প্লাস 2x পরিষ্কার বোঝা গেছে? ইন্টিগ্রেশন ওভার 2 to 5 ইমপ্লাইজ রুটের মধ্যে কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার 2x 5x কত হচ্ছে? 7x মাইনাস 10 ইন্টু dx 2 to 5 রুটের মধ্যে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 পরিষ্কার বোঝা গেছে? ইন্টু dx ইন্টিগ্রেশন ওভার 2 to 5 ইন্টু রুটের মধ্যে মাইনাস কমন নিলাম, এটা সূত্রে ফেললে এ স্কোয়ার মাইনাস, এটাকে যদি সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab 2a বলতে x, b এর মান কত বসালে 7x আসবে? b এর মান এই জায়গায় যদি আমি 7/2 বসাই, 2 আর 2 কেটে গেল, দেখো 7x a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বলতে কত? 7/2 এর স্কোয়ার। এবার এই সংখ্যাটা তো বেশি লিখলাম, তাহলে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 7 এর স্কোয়ার মানে 49 আর 2 এর স্কোয়ার মানে 4 প্লাস কত ছিল? প্লাস 10 পরিষ্কার বোঝা গেছে? ইন্টিগ্রেশন ওভার 2 to 5 ইন্টু রুটের মধ্যে সঙ্গে dx কত হচ্ছে? এখান থেকে মাইনাস, এখান থেকে এটুকুনি পর্যন্ত কত লেখা যায়? x মাইনাস 7/2 এর স্কোয়ার, আর এইখানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? যোগ বিয়োগ করলে মাইনাস 49/4 প্লাস 10, তাহলে কত হচ্ছে? মাইনাস 49 প্লাস 4 10 40/4, তাহলে কত হচ্ছে? মাইনাস 7/4, সরি মাইনাস 9/4। তো 9/4টাকে কি লেখা যায়? 3/2 এর স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস 3/2 এর স্কোয়ার পরিষ্কার বোঝা গেছে? ইন্টু dx এবার মাইনাসটা দিয়ে আমরা গুণ করে দেব। মাইনাসটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 to 5 ইন্টু রুটের মধ্যে মাইনাস দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আগে আসবে আর এটা পরে চলে যাবে, তাহলে এই সংখ্যাটা আগে আসলে কত হচ্ছে? 3/2 এর স্কোয়ার মাইনাস x মাইনাস 7/2 এর স্কোয়ার পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? এবার এটাকে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেললে কি সূত্র আসবে? ইন্টিগ্রেশন ওভার কত সূত্র আসবে? দেখো রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি? এক্স ইন্টু এক্স বলতে এক্স মাইনাস 7/2 এক্স ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলতে এক্স মাইনাস 7/2 তার স্কোয়ার, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এ কত? 3/2 এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স এর মান কত? এক্স মাইনাস 7/2 এক্স বাই এ কত? এ হচ্ছে 3/2 পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 2 to 5 পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো তোমাদের এইখানে একটা লাইন বোঝাচ্ছে 3/2 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7/2 তার হোল স্কোয়ার, এই পার্টটা মানে কি? এই পার্টটা
এটা মানে কি এই পার্টটা, এটা মানে এই পুরো পার্টটা, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, মানে এটা। তার মানে এর জায়গায় আমি এই রাশিটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে 2x - 7, আর 2টাকে নিচে নামিয়ে দিলে কত হচ্ছে এই 2 আর 2 4, আর এখানে রুটের মধ্যে কত থাকছে, রুটের মধ্যে থাকছে x - 2 আর হচ্ছে 5 - x। পরিষ্কার বোঝা গেছে? প্লাস এখানে কত হচ্ছে 3 এর স্কোয়ার 9 আর 2 এর স্কোয়ার 4, 4 দুগুনি 8। ক্লিয়ার? এখানে কত আছে সাইন ইনভার্স 2x - 7/3। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 2 to 5, 2 to 5। পরিষ্কার? এইবার দেখো ফার্স্ট টাইম কি করব, আপার লিমিট বসাবো। আপার লিমিট কত আছে 5, তাহলে এই জায়গাটায় যদি আমি 5 বসাই, 5 - 5 কত হবে, এই জায়গাটায় যদি 5 বসাই, 5 - 5 কত হবে 0, তার মানে পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে, তাই কি না? পুরো পার্টটাই 0। প্লাস প্লাস 9/8, 9/8। এখানে যদি 5 বসাই, কোথায়, এই জায়গাটায়, তাহলে 5 বসালে কত হচ্ছে 5 দুগুনি 10, 10 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 3। তাহলে এখানে 5 বসালে কত হচ্ছে সাইন ইনভার্স, এখানে 5 বসালে 2 × 5 - 7/3। এটা হলো আমার আপার লিমিট বসিয়ে মাইনাস। এবার যদি লোয়ার লিমিট বসাই, লোয়ার লিমিট কত আছে 2, যদি 2 এখানে বসাই, 2 বসালে 2 - 2 মানে পুরোটাই আবার 0 হয়ে যাচ্ছে, তাই তো? প্লাস 9/8। আবার এখানে যদি 2 বসাই তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স, এখানে 2 বসালে 2 দুগুনি 4 - 7/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 9/8, 5 দুগুনি 10, 10 থেকে 7 বিয়োগ করলে 3, 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত সাইন ইনভার্স 1 মাইনাস এখানে কত হচ্ছে 9/8, এখানে সাইন ইনভার্স, এখানে 4 থেকে 7, এখানে -3 হচ্ছে, উপরে হচ্ছে -3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত -1। তাহলে 9/8 কত হচ্ছে সাইন ইনভার্স 1, আর এই মাইনাসটা বাইরে আসবে, তাহলে 9/8 সাইন ইনভার্স 1। তাহলে কয়টা, তাহলে এখান থেকে দেখো সাইন ইনভার্স কি করা যায়, 9/8 এখানে হচ্ছে সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রির মান π/2 প্লাস 9/8, এটা আর লিখছি না, এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি কত π/2। তাহলে এখানে আসবে 9/8 × π/2 প্লাস 9/8 × π/2। তাহলে কত হচ্ছে 8 দুগুনি 16, 9π প্লাস 9π, 9 9 কত হচ্ছে 18π, 18π/16। 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9π আর হচ্ছে 8, 9π/8। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ এটা, 9π/8, 19 নাম্বার ম্যাথ। নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 20, নাম্বার 20 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 8 to 15 dx by x - 3 ইন্টু রুটের মধ্যে x + 1, x - 3 ইন্টু রুটের মধ্যে x + 1। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এর ইন্টিগ্রেশন কি করব, দেখো 5 এ ফার্স্ট ডিগ্রি, ভিতরে রুটের মধ্যেও আছে ফার্স্ট ডিগ্রি, এই রুটের মধ্যে যে পার্টটা আছে x + 1 সেটাকে z² ধরে নেব। কত ধরে নেব, x + 1টাকে z² ধরে নেব। তাহলে x এর ডেরিভেটিভ কত হচ্ছে dx, আর এখানে হচ্ছে 2z dz। পরিষ্কার? তাহলে এখান থেকে ফার্স্ট টাইম লিমিট টাইপের চেঞ্জ করব, যদি 8 বসাই x এর জায়গায় কত 8, 8 আর একে কত হচ্ছে 9, তাহলে z² কত হচ্ছে 9, তাহলে z কত হবে 3। এখানে যদি 8 বসাই, একটা বসিয়ে দেখাচ্ছি 8 + 1, এই যে লোয়ার লিমিট বসাচ্ছি 8, তাহলে এখানে যদি 8 বসাই তাহলে 8 + 1, আর এখানে কত হচ্ছে z², তাহলে 9 = z²,
তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে 8 বসালে এখানে কত হচ্ছে 3। আর যখন 15 বসাবো 15, 15 আর একে কত হবে 16, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 4। জেড ইকুয়াল টু 4। আর ডিএক্স এর জায়গায় 2z dz, ডিএক্স এর জায়গায় 2z dz ডিভাইডেড বাই এক্স প্লাস 1 কে কত ধরেছি জেড স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার বসালে জেড। আর এইখানে এক্স এর জায়গায় মান বসাবো, এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1, এক্স এর জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1, আর এখানে কত হচ্ছে -3। পরিষ্কার বোঝা গেছে? এই জেড আর এই জেড কেটে যাবে, তাহলে 2টা কনস্ট্যান্ট, 2টা সামনে থাকবে, ইন্টিগ্রেশন ওভার 3 to 4, এখানে কত হচ্ছে dz বাই জেড স্কোয়ার মাইনাস 4 বলতে 2 তার স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি 1/2a, এ বলতে 2, 1/2a log of z minus 2 by z plus 2। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 3 to 4, এই 2 আর 2 কাটলো, তাহলে কত হচ্ছে 1/2 log of, যদি 4 বসাই তাহলে কত হচ্ছে 4 minus 2 by 4 plus 2, এটা একটা, আর মাইনাস দিয়ে 3 বসালে 3 minus 2 by 3 plus 2, তাই কি না? প্রথমে আপার লিমিট বসালাম আর তারপরে লোয়ার লিমিট বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 1/2, এখানে হচ্ছে log of 4 minus 2 2 by 6 মাইনাস log of এখানে কত হচ্ছে 1/5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2 log of এখানে হচ্ছে 2/6, আর এটা ডিভাইডেড বাই, তার মানে 5/1। ক্লিয়ার? এটা দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত হচ্ছে 1/2 log 5/3। পরিষ্কার বোঝা গেছে? কত নাম্বার মেথড হলো? log 5/3, 1/2 log 5/3। নাম্বার 20 হলো। এবার 21, কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to pi/4 dx by a square cos square x b square sin square x, a square cos square x plus b square sin square x, তাই তো? 0 to pi/4 dx by a square cos square x plus b square sin square x, তাহলে কি করব, এটাকে sec square x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi/4 sec square x দিয়ে উপর নিচে গুণ করলাম, sec square x উপরে গুণ করলাম, আর এইখানে যদি sec square x দিয়ে গুণ করি তাহলে sec square মানে কি 1/cos square কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত a স্কয়ার। ক্লিয়ার বোঝা গেছে? প্লাস এখানে b স্কয়ার, তাহলে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করলে এটা 1 হচ্ছে, এটা cos স্কয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার। ক্লিয়ার বোঝা গেছে কিনা? তাহলে এইবার এখান থেকে কি করব, এই ট্যানটাকে ধরবো z, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, কেটে যাবে, তাহলে কত হচ্ছে এখান থেকে tan x কে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x dx dz। ক্লিয়ার? এই sec স্কয়ার x dx এর জায়গায় আমি বসাবো কত dz, আর এখানে কত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর tan x কে কত ধরেছি z, তাহলে z স্কয়ার। ক্লিয়ার দ্যাট? এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, যখন x এর জায়গায় 0, তাহলে tan 0 এর মান কত 0, তাহলে z এর মান কত হচ্ছে 0ই হচ্ছে। আর যখন pi/4 বসাবো, tan pi/4 এর মান কত 1, তাহলে z এর মান কত হচ্ছে 1। পরিষ্কার বোঝা গেছে? লোয়ার লিমিট বসিয়ে লোয়ার লিমিট পেলাম, আপার লিমিট বসিয়ে আপার লিমিট পেলাম। এইবার এইখান থেকে b স্কয়ারটাকে কমন নিব, তাহলে 1/b স্কয়ার কমন নিলাম, 0 to 1, তাহলে dz বাই কত হচ্ছে b স্কয়ার কমন নিলে a/b তার স্কয়ার প্লাস z স্কয়ার, তাই কি না? এখান থেকে b স্কয়ার কমন নিলে a/b হচ্ছে, তাহলে a/b তার হোল স্কয়ার। এটা কার ফর্মুলা? 1/a tan ইনভার্স x/a, তাহলে কার ফর্মুলা? 1/b স্কয়ার তো থাকলোই, 1/a, a বলতে কত a/b, 1/a tan ইনভার্স x/a, a বলতে a/b,
তাই তো? লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1। এই একটা বি কাটবে, 1/ab tan ইনভার্স জেড বি বাই এ। লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1। ক্লিয়ার? 1/ab, এখানে যদি 1 বসাই তাহলে কত হচ্ছে? tan ইনভার্স বি বাই এ, আর মাইনাস যদি 0 বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, tan 0 এর মান 0, তাহলে 0। তার মানে এটাই অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? 1/ab tan ইনভার্স বি বাই এ। নেক্সট পরের ম্যাথ 22। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 dx by 2 plus cos x, dx by 2 plus cos x। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি করা যায়? ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2 dx by 2 plus cos x, 2 এর এই জায়গাটায় লিখবো cos স্কয়ার x by 2 plus sin স্কয়ার x by 2 প্লাস এই cos 2x এর সূত্র cos স্কয়ার x by 2 মাইনাস sin স্কয়ার x by 2। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to পাই বাই 2, তাহলে dx বাই এখানে কত হচ্ছে? 2 cos স্কয়ার আর এখানে cos স্কয়ার, তাহলে 3 cos স্কয়ার x by 2। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে 3 cos স্কয়ার x by 2, আর এখানে কত হচ্ছে? 2 sin স্কয়ার থেকে sin স্কয়ার বিয়োগ করলে একটা sin স্কয়ার x by 2। পরিষ্কার? এবার কি করব? sec স্কয়ার x by 2 দিয়ে আবার উপর নিচে গুণ করব। তাহলে sec স্কয়ার x by 2 দিয়ে গুণ করলে 0 to পাই বাই 2 sec স্কয়ার x by 2 উপরে গুণ করলাম, নিচেও sec স্কয়ার দিয়ে গুণ করব। তো sec স্কয়ার দিয়ে গুণ করলে 1/cos স্কয়ার হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে পরে থাকছে 3, আর sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, তাহলে এখানে কত হচ্ছে? tan স্কয়ার x by 2। এবার tan x কে tan x by 2 টাকে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত? sec স্কয়ার x by 2 1/2 dx dz। তাহলে sec স্কয়ার x by 2 dx এর জায়গায় sec স্কয়ার x by 2 dx এর জায়গায় কত হবে? 2 into dz। তাহলে 2 টা কনস্ট্যান্ট বাইরে থাকবে, 2 into dz ডিভাইডেড বাই এটা √3 তার স্কয়ার করা যায়, আর এখানে tan x by 2 এর জায়গায় কত? z, তার মানে z স্কয়ার। লিমিটটা এবার চেঞ্জ করব, যখন 0 বসাবো 0/2 মানে 0, tan 0 এর মান কত? 0, তার মানে z এর মান কত হচ্ছে? 0। এবার যখন আমি পাই বাই 2 বসাবো x এর জায়গায় কত বসাবো? পাই বাই 2, তাহলে পাই বাই 2 বসালে পাই বাই 4 হচ্ছে, tan পাই বাই 4 এর মান কত? 1, tan পাই বাই 4 এর মান 1। এটা কার ফর্মুলা? 1/a, 1/a tan ইনভার্স x by a, tan ইনভার্স x by a। লিমিটটা কত দেওয়া আছে? 0 to 1। তাহলে 2/3, এখানে tan ইনভার্স 1 বসালে কত হবে? 1/√3, আর মাইনাস দিয়ে 0 বসালে 0, পরেরটা আর লিখলাম না, ঠিক আছে? তাহলে 2/3, tan কত ডিগ্রির মান? 1/√3, tan 30 ডিগ্রির মান, তার মানে পাই বাই 6। তাহলে এখানে আসবে পাই বাই 6, tan পাই বাই 6, tan আর tan ইনভার্সটা কেটে যাবে, তাহলে পাই বাই 6 হচ্ছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 3, সরি এটা √3 ছিল, তাহলে কত হচ্ছে? পাই বাই 3√3, 3√3। পরিষ্কার, বোঝা গেছে? পাই বাই 3√3। নেক্সট পরের ম্যাথ 23 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 2 to 3 কত দেওয়া আছে? 2 to 3 dx বাই রুটের মধ্যে
6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 পরিষ্কার। 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 কি করা যায়, এখান থেকে এটাকে সূত্রে ফেলবো। ইন্টিগ্রেশন ওভার 2 টু 3 ডিএক্স বাই কত হচ্ছে, রুটের মধ্যে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। বোঝা গেছে? তাহলে এটাকে সূত্রে ফেলতে হবে। ইন্টিগ্রেশন ওভার 2 টু 3 ডিএক্স বাই কত হচ্ছে, রুটের মধ্যে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a বলতে x, b বলতে 3, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 3 স্কোয়ার, তাহলে মাইনাস b স্কোয়ার বলতে মাইনাস 9। এটা বেশি লিখলাম, তাহলে এটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 9 প্লাস 5 পরিষ্কার। ইন্টিগ্রেশন ওভার 2 টু 3 ডিএক্স বাই কত হচ্ছে, রুটের মধ্যে মাইনাস এখান থেকে x মাইনাস 3, x মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর এখানে কত হচ্ছে মাইনাস 9 প্লাস 5, তাহলে মাইনাস 4। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 2 টু 3 ডিএক্স বাই রুটের মধ্যে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মাইনাস 3 বাই এ বলতে কত 2, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 2 টু 3। ভালো করে বোঝার চেষ্টা করবে, যখন 3 বসাবো, 3 বসালে কত হচ্ছে, এখানে আপার লিমিট যখন 3 বসাবো, সাইন ইনভার্স 3 মাইনাস 3 বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2 বসালে 2 মাইনাস 3 বাই 2। 3 মাইনাস 3 কত হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1 বাই 2। এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে কত হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রির মান হাফ, পাই বাই 6 এর মান হাফ, সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, তাহলে পরে থাকছে পাই বাই 6। ক্লিয়ার? বোঝা গেছে? পাই বাই 6। নেক্সট পরের ম্যাথ, পাই বাই 6। টোয়েন্টি ফোর নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 2a, 0 টু 2a রুটের মধ্যে 2ax মাইনাস এক্স স্কোয়ার, রুটের মধ্যে 2ax মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ক্লিয়ার? 2ax মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে কি করবো, এটাকে ফর্মুলায় ফেলবো ফার্স্ট টাইম, 0 টু 2a, 0 টু 2a। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, রুটের মধ্যে মাইনাস কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 2ax ইন্টু ডিএক্স। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু 2a, এটাকে যদি সূত্রে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? পরিষ্কার বোঝা গেছে? প্রত্যেকের পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 2a ইন্টু রুটের মধ্যে, এইখান থেকে এটুকুনি ফর্মুলা পড়ছে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। মাইনাস দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 2a, মাইনাস দিয়ে গুণ করলে রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা কার ফর্মুলা, এটা সূত্রটা হচ্ছে এক্স ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। পরিষ্কার বোঝা গেছে? লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু 2a। তাহলে দেখো এইখানে যদি ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে এইখানে যদি আমি 2a বসাই, 2a মাইনাস এ কত হচ্ছে a, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? আপার লিমিট এখানে বসালে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার বাই 2
ইন্টু সাইন ইনভার্স, এখানে এক্স এর জায়গায় কত বসাবো 2a, তাহলে 2a মাইনাস a বাই a, এটা হচ্ছে আপার লিমিট বসিয়ে, মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো এখানে দেখো লোয়ার লিমিট এক্স এর জায়গায় কত বসাবো 0, তো 0 বসালে 0 মাইনাস এ তার মানে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরোটাই আবার 0, তো 0 বসালে এখানে তাহলে এটা আবার পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে কত হচ্ছে সাইন ইনভার্স, এখানে যদি 0 বসাই তাহলে মাইনাস এ বাই এ, মাইনাস এ বাই এ। ক্লিয়ার বোঝা গেছে? এখানে এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার বাই 2, 2a মাইনাস এ কত হচ্ছে এ, 2a মাইনাস এ, এ কেটে যাবে, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস এই মাইনাসটা অ্যাঙ্গেলে আছে সেটা বাইরে আসবে, তাহলে বাইরে আসলে প্লাস হয়ে গেল, এ স্কোয়ার বাই 2, এখানেও এ কেটে যাবে, তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স 1, তাহলে এ স্কোয়ার বাই 2 এটা কত ডিগ্রির মান 90 ডিগ্রির মান, তাহলে হচ্ছে পাই বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এখানেও পাই বাই 2, তাহলে 4 লসাগু, তাহলে পাই এ স্কোয়ার তার মানে 2 পাই এ স্কোয়ার, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে কত হচ্ছে পাই এ স্কোয়ার বাই 2। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 24 পাই এ স্কোয়ার বাই 2। নাম্বার 25 25 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 dx by x square plus 4x plus 5 dx by x square plus 4x plus 5, তাহলে এটাকে কি করব ফার্স্ট টাইম 0 to 1 এটাকে সূত্রে ফেলবো, কত হচ্ছে a স্কয়ার প্লাস 2a বলতে x, b বলতে 2 প্লাস b স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার আর প্লাস 1 এর স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 0 to 1 dx by x plus 2 তার হোল স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, x plus 2 তার হোল স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, তাহলে এটা কার ফর্মুলা tan ইনভার্স x বাই a, তাহলে x বাই a বলতে x প্লাস 2 আর a বলতে 1, লিমিটটা কত দেওয়া আছে 0 to 1, তাহলে প্রথমে যদি 1 বসাই তাহলে কত হচ্ছে tan ইনভার্স 3 মাইনাস, আর যদি 0 বসাই তাহলে হচ্ছে tan ইনভার্স 2। বোঝা গেছে? তাহলে এখান থেকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, তাহলে কত হচ্ছে এখান থেকে tan ইনভার্স 3 থেকে 2 বিয়োগ করলে 1 বাই 3 দুগুণে 6 একে 7, 1/7। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ